তুই কবে এটা ভাবলি যে আমি অভিনয়টাই করবো? বিকজ তুই ফাটাফাটি ক্রিকেটও খেলিস, তো তুই কবে ভাবলি যে তুই অভিনয়টাই করবি? মানে কবে তুই ডিসাইড করলি না এটা বেসিক্যালি ভাবিনি, মানে ভাবছিলাম যে কি করব লাইফে, তো সেখান থেকেই বেসিক্যালি অভিনয়তে এসে পড়লাম। তাহলে গান বাজনা করতাম, হ্যাঁ। তো তারপরে আস্তে আস্তে দেখলাম যে এখানে কোনো ডিগ্রির দরকার হবে না। হ্যাঁ, এখানে কেউ ডিগ্রিটা দেখতে চাইছে না। হ্যাঁ, অবভিয়াসলি এনএসডি বা এফটিআই বা এসআরএফটিআই পাস আউট হলে একটা আলাদা সম্মান, একটুখানি অন্যভাবে তাকানো হয় তাদের দিকে। তো সেক্ষেত্রে আমার তো মানে সেখানে ভর্তি হওয়ার জন্য যে কোয়ালিফিকেশন বা নাম্বারস, সেটা আমার কাছে ছিল না। তো সেক্ষেত্রে দ্যাট ওয়াজ ভেরি ফার ফেচড। হ্যাঁ, তো বেসিক্যালি এই অভিনয়তে আসা তার কারণ হচ্ছে অন্য কিছু করতে না পারা থেকে। বাট প্রবলেমটা হচ্ছে এটা আসার পর তো অন্য কেউ আর অন্য কিছু করতে পারছে না, মানে তোর পর থেকে। নো, বাট আমি সবসময় জানতে চাইছি যে ডিউরিং ইয়োর স্ট্রাগল ফেজ, when you were going up and down from Bolpur and during that phase, because you know and we've traveled all over the country together as well and stuff, so আমার প্রশ্ন হচ্ছে যে তোর মানে what was the, বিকজ তুই অন্য কিছু করতে পারছিলি না তাই কি তোর ড্রাইভটা ছিল, নাকি তোর ড্রাইভটা মানে অ্যাক্টিংয়ের ড্রাইভটা কোথা থেকে গেলো? বিকজ তুই যেটা স্ক্রিনে আমরা সবাই দেখেছি, আমরা তো একটা অন্য সৌরভকে দেখি, লাইক দ্য কমপ্লিট অলওয়েজ অন, মানে কাজের প্রতি একটা অত্যন্ত ভালোবাসা, ওয়ার্ক অ্যান্ড এভরিথিং, ওয়ার্ক এথিক ইজ অ্যামেজিং। সো ওই ড্রাইভটা তো তুই কোথা থেকে এলো, মানে ওই ড্রাইভটা? মানে ওইটা ওরমভাবে যদি প্রচণ্ড ভেবে উত্তর দিতে হয় তাহলে অবভিয়াসলি আই ফিল, মানে আমি তো ওরমভাবে জানি না কোথা থেকে এসছে। আমার বাবার নাম বলতেই হবে, যেহেতু বাবা ঠাকুরদা একসময় যাত্রা করতেন, বাবা থিয়েটার করেছেন দীর্ঘ 40 বছর 45 বছর। তো যখন আমি স্কুল থেকে যখন টিউশন পড়তে যেতাম, তো তারপরে গিয়ে বাবার রিহার্সালে গিয়ে বসে থাকতাম আর কি। বাবা রিহার্সাল করতেন, বাবা সুন্দরমে ছিলেন, তো সেখানে গিয়ে বসে থাকতাম। তো আই ফিল সাবকনশিয়াস মাইন্ডে কোথাও হয়তো এই অভিনয়টা হয়তো আস্তে আস্তে, বা যে বীজটা রোপণ হয়েছিল, হ্যাঁ, আস্তে আস্তে সেই গাছটা হয়তো পরবর্তীকালে গিয়ে ফুলে ফেপে উঠেছে। হ্যাঁ, কিন্তু শুরুটা হয়তো সেই ছোটবেলা থেকেই হয়ে গেছিল কোথাও গিয়ে, আই ফিল। তোর কি পুরো লার্নিং অন দ্য জব হয়েছে? অ্যাকচুয়ালি লার্নিং অন দ্য জব হয়েছে, কারণ আমার তো সেরকমভাবে কোনো মানে অ্যাকাডেমিক্যালি যে এই টেকনিক শিখবো বা অভিনয় শিখবো সেরকম কোনো স্কুলে আমি কোনো দিন যাইনি। সো আই ফিল যে মানে অনেক ব্যবসায়ী আছে আর কি, অভিনয় শেখানোর যে ব্যবসা, একান্তই আমার মতামত যে এই অভিনয় শেখানোর ব্যবসা ইজ মানে কি বলবো, ফ্যালাসি। মানে বেসিক্যালি অভিনয় কখনো শেখানো যায় না। হ্যাঁ, টেকনিক্যালিটিস শেখানো যায়, বা যে মানুষটা শিখতে চায় সে শিখতে পারে অবভিয়াসলি, বাট অভিনয় কোনোদিন শেখানো যায় না। ইট ইজ মানে ইদার উইথ ইউ অর ইট ইজ নট, either you're born with it or you're not born with it, রাইট? মানে ইটস দ্যাট সিম্পল। হ্যাঁ, তো সেক্ষেত্রে পড়াশুনো বা হ্যাঁ, বা হয়তো আমি সেই বাবার কাছ থেকে অনেক স্ট্যানিসলাভস্কি এই বলেছিলেন বা এইটা ফলো করতেন, বা ব্রেস্ট এইটা বলেছে, হ্যান ত্যান এই ওই সেই সব তো বাবাদের শুনেছি। হ্যাঁ, আমার অত শিক্ষা নেই যে আমি তাদেরকে নিয়ে এত পড়েছি, এটা এইসব বেকার। বাট যেগুলো ধর কাকু বলে দিয়েছিল, বিকজ আমরাও কাকুর সাথে হেভি ক্লোজ, যেগুলো কাকু বলে দিয়েছিল সেগুলো কি তোর কোনো কাজে তুই ইউজ করেছিস? কোনো কাজে ইউজ করেছি বলাটা ভুল হবে, আমি করেছি, তারপরে বাবা বলেছে যে এইটা কিন্তু এই পদ্ধতিতে তুই করেছিস, তুই জানিস না। আচ্ছা, সো হ্যাঁ, তো এইরকম অনেক জিনিস ঘটেছে, হ্যাঁ, যেগুলো আমি ভেবেছি আরে সাবাস, কার সঙ্গে তুলনা করছে বাবা, এবার বাবারা তো ওরকমই করবে, সেটা স্বাভাবিক। বাট আই ফিল যে বাবা ইজ নট বায়াসড লাইক ইউ আর ভেরি বায়াসড আই ফিল অ্যাবাউট মি, বাট বাবা ইজ নট বায়াসড। মা লেটলি ইজ নট বায়াসড, মা আগে প্রচণ্ড বায়াস ছিল। মা লেটলি আমায় বলছে যে একটা হয়তো চরিত্র করলাম, তার 2 ধরনের শেড, প্রথম শেডটা মায়ের ভালো লাগেনি, তো সেক্ষেত্রে মা বলে ওটা আমার খুব একটা ভালো লাগেনি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন দেখছি মা বলছেন থ্যাংক গড ফর দ্যাট। কারণ তুই বাড়িতে যদি মানুষ তোকে সত্যি কথা বলে, বাড়ির মানুষরাই যদি তোকে সত্যি কথা বলে, তার থেকে ভালো কিছু হতে পারে না। এবার বাড়ির মানুষরা তোকে যদি একদম বড় করে রেখে দেয়, তাহলে সেটা তোর হেল্প করবে না, মানে বুস্ট ইওর ইগো আর কি।